16 নম্বর জাতীয় সড়কের ধারে সাঁকরাইলের রানীহাটি লাগোয়া নাবঘড়ায় বেআইনি দখলদারের বিরুদ্ধে অভিযান চালালো সাঁকরাইলের থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিকে স্থানীয় ব্যবসায়ী সূত্রে খবর, গত সোমবার থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে শুরু হয়েছে কাজ। এদিকে বুধবারও চলে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। যদিও এলাকার স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বিনা নোটিশে ভাঙা হয়েছে একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ওই অভিযানের সময় ভাঙা হয়েছে একটি নার্সিংহোমের বেশ কিছুটা অংশ, ভাঙা হয়েছে ওষুধের দোকান। পাশাপাশি ব্যবসায়ীদের দাবি, নিজেদের জায়গায় ব্যবসা করছিল তারা, কিন্তু বিনা নোটিশে শুরু হয়েছে উচ্ছেদ। আর এই নিয়েই বুধবার ক্ষোভ প্রকাশ করলেন নাবঘড়ার স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। পাশাপাশি ব্যবসায়ীরা আরও বলেন, বিনা নোটিশে নয়, সকল ব্যবসায়ীকে নোটিশে দিয়ে দিতে হবে সময়। উচ্ছেদ করা যাবে না, নিজেদের জমিতে ব্যবসা করা ব্যবসায়ীদের দিতে হবে পুনর্বাসন। আর এ নিয়ে বুধবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ন্যাশনাল হাইওয়েটা বাড়াবে অনেক দিন থেকে এসব কথা হয়েছে, কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছি রেন্টে। হ্যাঁ, আমাদের বাড়িওয়ালার সঙ্গে কী কথা হয়েছে জানি না, কী ব্যাপার জানি না। আমাদের কোনো রকম কোনো নোটিশ দেয়নি। আমার একটা নার্সিংহোম নির্মলা আরোগ্য নিকেতন, অলরেডি পেশেন্ট ভর্তি, কিন্তু হঠাৎ করে এসেই আজকে ভাঙতে হবে বলে ওনারা ভাঙা শুরু করে দিয়েছে। মানে কোনো রকমভাবে কোনো সুযোগ দেয়নি। অনেক দোকান তারা তো বাইক করতে পারেনি, ভেঙে গেছে। আমি অনেক করে বলেছি আপনারা নাহলে কাটিং করুন, অলরেডি আমার চলছে। এরকম অবস্থা, পেশেন্টদের ছুটি দিয়ে দিতে হলো, সব অপারেটিভ পেশেন্ট সব কিছু ছিল। এই এখন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি। কী বল আমাদের দাবি, আমরা দেখুন উন্নয়নের পক্ষে, যে জাতীয় সড়ক ডেভেলপ করুক, কিন্তু আমাদের পুনর্বাসন দিক বা আমাদের কিছু কিছু বাড়িওয়ালারে কি টাকা পয়সা দিয়েছে না দিয়েছে আমরা ভাড়াটিয়া আমাদের এতদিন দীর্ঘদিন আছি না করে ভাঙচুর শুরু হয়ে গেছে এবং উইদাউট নোটিশে। আমাদের অন্তত যদি ক্ষতিপূরণ দেয় কিছু, আমাদের খুব ভালো হয়, খুব ভালো হয়। পরবর্তী ঘটনা বলতে গেলে, যদি আমাদের তো যেটা দাবি সেটা পূরণ করতে হবে, না করে যদি পারে তাহলে আমাদের বাধ্য হয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবো। ডিএমকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, তবে ভাঙচুরের পরে এখনো জানানো হয়নি। আগামীকাল আমরা ডিএমের কাছে যাবো। আমার নাম বিশ্বজিৎ গাড়ি। ছিটের দোকান, দাস ক্লথ সেন্টার। বাড়িওয়ালা কি, আমি বাড়িওয়ালা কি জমিদার টাকা কি পেয়েছে না পেয়েছে আমার জানা নেই। আমরা টাকা পয়সা পাইনি। আমাদের ঘরে আমরা সব কিছু তথ্য জমা দিয়েছি, তবুও টাকা নেই, টাকা পাইনি। তবুও কালকে আমার দোকান ভাঙা হয়েছে। এগুলো হঠাৎ করে কিছু মালপত্র সমাতে পারিনি, সব দোকানের ভেতর পড়ে আছে, সব লুটের রাজত্ব লুট করে নিয়েছে। আমারও তাই একই অবস্থা। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত দাস। আমার দোকান একদম আমার দোকান ভেঙে দিয়েছে ওনারা যে এখন তারপরেও আমার দোকান খুব ভাঙিয়ে দিয়ে দিয়েছে। কিসের দোকান আপনার? আমার টেরাসের দোকান, টেরাসের দোকান। আপনার নাম? আমার নাম কিরণ ব্যানার্জি। নার্সিংয়ের নিচে আমাদের যে ওষুধের দোকান, দীর্ঘদিন প্রায় 40 বছর দোকান কাজ করছিলাম। হঠাৎ করে আমাদের নোটিশ কোনো না জানিয়ে অটোমেটিক আমাদের এসে বললো যে এরকম ভাঙা হবে। সেই জন্য আমরা অ্যাকচুয়ালি কোনো বাড়িওয়ালার কাছে আমরা আবেদন করেছি, বাড়িওয়ালা বলে আমার কিছু, অথচ বাড়িওয়ালা শুনলাম 5 বছর আগে ওরা টাকা পয়সা সব পেয়ে গেছে, আমাদের কোনো কিছু। বাড়িওয়ালার নাম কি? অপূর্ব রায়, অপূর্ব সাধু, অপূর্ব সাধু। বাড়িওয়ালা কি বলছেন এখন? বাড়িওয়ালা বলছে সরকার ভেঙে আমাকে করছে, কিন্তু অটোমেটিক বাড়িওয়ালা টাকা অলরেডি পেয়ে গেছে। 5 বছর আগে টাকা পেয়ে আমাদের এবার সমস্ত এবার কাগজপত্র ডিএম অফিস, তারপরে যেখানে যাওয়ার দরকার সব আমরা কাজ করতে আমাদেরই, কোনো ভ্যান না দিয়ে হঠাৎ করে নোটিশ না জানিয়ে আমাদের করলো ভেঙে দিতে। একটা মেডিসিন দোকান, সেখানে এমার্জেন্সি দিল, এখানে নির্মল নার্সিংহোম রয়েছে, তাদের কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে আমার সব ভাঙিয়ে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুরাউদ্দিন। এই এলাকার একটা দোকানদার, আমার নাম রাজু ঘোষ। আমার এখানে দোকান সরকারি জায়গায় ছিল না, ওটা সরকার অ্যাকোয়ার করেছিল। আমার দোকান ভাড়াটিয়া ছিলাম আমরা। আমাদের দোকানদার যে আমরা 25 জন দোকানদার আমরা এখানে পরপর ছিলাম, তাদের মধ্যে 6 জন 8 জনকে সরকার তাদের ক্ষতিপূরণ দিয়েছে, ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কিন্তু আরও যে বাকি দোকান আছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা তার জন্যে অনেক জায়গায় আমরা নোটিশ করেছিলাম, জানিয়েছিলাম, ভিডিও আমরা কালেক্টর অফিসে জমা দিয়েছি, আমাদের প্রমাণপত্র তার আছে, কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু হঠাৎ করে কাল বিগত এই 2 দিন, সোমবার হঠাৎ করে এসে পুলিশ প্রশাসন নিয়ে এসে আমাদের বলা হলো 1 ঘন্টা টাইম, আমরা তার মধ্যে আমাদের সব ভেঙে নিতে হবে।
না ভাঙলে আমরা সব মাল সমেত পুড়িয়ে দেওয়া হবে। এরকম একটা অরাজকতা তৈরি হয়েছে। মাল তো গেছে, আমাদের দোকান প্লাস মাল দুটোই আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। আমরা ওই 1 ঘন্টার মধ্যে সময় করাতে পারিনি। তাই আমরা চাই আমাদের পুনর্বেতনের যদি একটু ব্যবস্থা হয়, নাহলে আমাদের এই ক্ষতিপূরণের জন্য যেটা আমরা পাইনি, অন্য দোকানদাররা পেয়েছে, যেটা পাইনি তার জন্য আমাদের একটা ব্যবস্থা করা হবে। আমরা এটা আজকে জানাচ্ছি। আপনার নাম? আমার নাম রাজু ঘোষ। আমি এখানকার একটা মুদিখানা ব্যবসায়ী।